2025-এর যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সিবি কিন্তু মাস্ট বি আসবে। আর এই সিবির ক্ষেত্রে আমরা এত প্যারা না নিয়ে যদি এখানে একটা ফরম্যাট মুখস্থ করে নিতে পারি, অর্থাৎ পরীক্ষায় যাই আসুক তুমি হুবহু এটা লিখে দিবা। শুধুমাত্র এই যে এখানে টপিক যেগুলো বোল্ড করা আছে একটা আয়তকার ঘরের মধ্যে, শুধু এখানে টপিক্সের জায়গা সেই প্রশ্নে যা থাকবে সেটা লিখে দিলেই হয়ে যাবে। আর বাকি এখানে যা আছে আমরা একদম সেম টু সেম লিখে দিতে পারবো। তো সিবির দেখো প্রথমে আমরা যে নিজের সিবি মানে নিজের যে পরিচয়টা সেটা তুলে ধরতে হয়। আমরা প্রথমে এখানে নেম লেখা আছে, ফাদার নেম, মাদার নেম, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই যে ম্যারিটাল, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন্স, এই প্রত্যেকটা নিজের কন্ট্যাক্ট নাম্বার সহ সমস্ত কিছু নিজের ডিটেলসটা লিখতে হয়। আমরা এইগুলো হুবহু লিখে দেবো, কোনো সমস্যা নাই। বা তুমি চাইলে তোমার পছন্দের নাম, তোমার ফোন নাম্বার সব কিছু তুমি দিতে পারো, এতে কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এটা দিতে হবে, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। আমরা কত সালে এসএসসি পাস করছি, কত সালে এইচএসসি এবং বিএসসি বা এমএসসি বা বিএ বা এমএ তুমি যাই বলো, তোমার এখানে যেটা লেখা আছে তুমি সেম টু সেম এইটা উঠাই দিলেও হবে। অথবা তুমি পছন্দ মতো তোমার এসএসসি, এইচএসসি, বিএ, এমএ এইগুলো তুমি নিজ থেকেও লিখতে পারবা। দেন দ্বিতীয়ত তোমার এক্সপিরিয়েন্স, তোমার যে কি ধরনের অভিজ্ঞতা আছে তুমি সে বিষয়ে বলবা। যেহেতু এই সিবিটা লেখা আছে আমাদের টিচারের একটা পোস্টের জন্য, ইংলিশ টিচার, সেই জন্য আমরা এখানে দিয়েছি হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ টিচার সিন্স 2012, অর্থাৎ 2012 সাল থেকে আমরা টিউশনের মধ্যে আছি, শিক্ষকতা পেশার মধ্যে। তো এখানে তুমি শুধু টপিক্সের নাম চেঞ্জ করবে, অর্থাৎ টিচারের জায়গা তোমার যেই টপিক্সটা প্রশ্নে দেওয়া থাকবে আমরা সেই টপিক্সের নামটা লিখে দেবো। দেন দ্বিতীয়ত আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা তো অবশ্যই লাগবে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা বাট আমাদের ইন্টারন্যাশনাল ভাষা কিন্তু ইংলিশ। আর যেহেতু আমরা ইংলিশ টিচারের জন্য অ্যাপ্লিকেশনটা করতেছি, এই জন্য অবশ্যই আমরা যে টপিক্সের জন্য এইটা আমরা অ্যাপ্লিকেশন করব সেই টপিক্স রিলেটেড দেবো। বাট তুমি এটা এখানে সেম টু সেম ইংলিশ বসাইলেও কোনো সমস্যা নাই, অর্থাৎ শুধু আমরা এখানে টপিক্সের নামটা চেঞ্জ করব। আর বাকি যে এখানে রেফারেন্স দেওয়া আছে, রেফারেন্স এটা সেম আমরা উঠিয়ে দেব। অর্থাৎ এই পেজ থেকে কিছু চেঞ্জ করা লাগবে না, শুধুমাত্র প্রশ্নে যে টপিক্স থাকবে আমরা টিচারের জায়গায় সেই টপিক্সটা লিখে দেব। এবার আসো আমাদের দ্বিতীয় পেজে কিছু অবশিষ্ট অংশ আছে। অর্থাৎ এই যে দ্বিতীয় পেজে আমরা এখানে যেটা সেম টু সেম তুমি এটা চেঞ্জ করে দিবা। যেহেতু আমরা টিচারের অর্থাৎ একটা স্কুলের শিক্ষকতা পেশার জন্য দিয়েছি, তাই আমরা এখানে লিখেছি দ্য হেডমাস্টার, প্রিন্সিপাল বা ম্যানেজিং ডিরেক্টর, আমরা স্কুলের নাম লিখে দিয়েছি। আর তুমি কি করবা, তুমি যেই পোস্টের জন্য প্রশ্নে পরীক্ষা আসবে তুমি শুধু সেই পোস্টের নাম এখানে উঠিয়ে দিবা, অর্থাৎ সেই পোস্টের নাম এখানে উঠিয়ে দিবা। একইভাবে যে এখানে বক্স করা আছে অ্যান ইংলিশ টিচার, তোমার প্রশ্নে যেটা আসবে সেই শুধু টপিক্সের নাম এখানে লিখবা। যেই পোস্টের জন্য তুমি আবেদন করতেছো, সিবি দিচ্ছ, শুধু সেই পোস্টের নাম এখানে লিখতে হবে। সেম ভাবে শুধুমাত্র আমরা এখানে টপিক্সের নাম চেঞ্জ করে দেব, এখানে টপিক্সের নাম চেঞ্জ করবো, এখানে টপিক্সের নামটা চেঞ্জ করে দেব। অর্থাৎ আমাদের হুবহু এই সিবি লিখবো যেখানে যা লেখা আছে, শুধু যেইগুলো এই যে বক্স করা আছে বক্সের জায়গা প্রশ্নে থাকা টপিক্সের নাম আমরা লিখে দেব। তো আশা করি বুঝতে পারছো, যদি একটা সিবি পড়তে পারো তাহলে এখান থেকে অবশ্যই আমরা পরীক্ষায় কমন পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।